ইন্টারনেট বিল 2024-এর 5 আগস্টের পর থেকে ব্যবসায়ীদের মামলা হামলা দিয়ে ঘর ছাড়া করা হয়েছে। ব্যবসায়ীদের গ্রেপ্তার কিংবা হয়রানি না করার জন্য বর্তমান সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম। 5 আগস্টের পর থেকে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করে অনেকে এখনো বাড়ি ছাড়া আছে, ঘর ছাড়া আছে, পরিবার ছাড়া আছে। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি আমাদের তোমার নেতৃত্বে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন কোনো মামলা থাকবে না, আমাকে একটা সময় দিন, আমরা এসে বসছি মাত্র। স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণ আনা নেয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীদের। চট্টগ্রামে বাজুসের দ্বিবার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানে এসব কথা বলেন বাজুস চট্টগ্রামের নেতারা। আমাদের স্বর্ণ ব্যবসায়ীরা পথে ঘাটে বিভিন্ন স্বর্ণ নিয়ে ক্যারি করার সময় বিভিন্ন হয়রানি হচ্ছে প্রশাসন কর্তৃক, সেই বিষয়টা উনি বলছে, সেই বিষয়টা আমি দেখব। শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চট্টগ্রামে ঝাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিবার্ষিক সাধারণ সভা। এতে বাজুস চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবারের অর্থনৈতিক সক্ষমতা নির্ভর করে। সভায় বক্তারা বলেন, আমদানি নয়, রপ্তানিমুখী স্বর্ণশিল্প গড়ে তুলতে কাজ করছে বাজুস। স্বর্ণ কারিগরদের দক্ষতা উন্নয়নে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানের নকশায় নজর দেওয়া হচ্ছে। জুয়েলারি দোকানের নিরাপত্তার জন্য আধুনিক সিসিটিভির আওতায় আনার কথাও জানানো হয়। জুয়েলারি শিল্পের ব্যাটার হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনা হোক, আমরা কর দিতে চাই, কিন্তু সেই প্রক্রিয়া যেন সহজ এবং ব্যবসা বান্ধব হয়। আপনারা যারা এখানে আছেন বিচলিত হবেন না। বাজুস কেন্দ্রীয়ভাবে এনবিআর এর সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। আমাদের ঐক্য অটুট থাকলে আমরা অবশ্যই একটি ব্যবসা বান্ধব ব্যাট নীতি আদায় করতে পারবো। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমাদের কারিগরদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, ক্রেতাদের আস্থা অর্জনের প্রতিটি জুয়েলারি প্রতিষ্ঠানের শতভাগ হলমার্ক অলংকার বিক্রিতে নিশ্চিত করা এবং মান নিয়ে নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। সভার এক পর্যায়ে বাজুস কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিডিও বার্তায় বলেন, এই সভার মাধ্যমে বিগত কার্যক্রমের গঠনমূলক আলোচনা করে ভবিষ্যতের কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি 2030 সালের মধ্যে দেশীয় তৈরি স্বর্ণকে রপ্তানি করে এই খাতের দক্ষতা দেখাতে চায় বাজুস। 2030 সালের মধ্যে এদেশের স্বর্ণশিল্পীদের হাতের তৈরি অলংকার বিদেশে রপ্তানির মাধ্যমে আমরা আমাদের সক্ষমতার প্রমাণ দিতে চাই। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের স্বর্ণশিল্প এক নতুন দিগন্তে স্পর্শ করবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আমরা গর্বিত অংশীদার হিসেবে বিশেষ অবদান রাখতে চাই। এ সময় বিগত বছরের আর্থিক প্রতিবেদন সদস্যদের সামনে উপস্থাপন করা হয়, যেখানে বিগত বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। সাধারণ সদস্যদের পক্ষ থেকে নানা সমস্যার কথা শুনে সেগুলো সমাধানের আশ্বাস দেন নেতারা। আপনারা এই হলমার্ক নকশার মান উন্নয়নে কি চিন্তা ভাবনা করছেন? আমরা যারা সুবিধা অন্তর্ভুক্ত হয়ে গেছি, প্রতি বছর কেন এটা নিয়ে করতে হবে বা 2 বছর পর কেন নিয়ে করতে হবে, এই জিনিসটা আপনারা 5 তারিখ পরবর্তী কারিগরদের উপর যে একটা মামলা হয়েছে, বিশেষ করে মিয়া শপিং সেন্টারের গঠিত যে ঘটনা, সেই ঘটনা প্রবাহে অসংখ্য কারিগরের মামলা হয়েছে। অনেকে দোকান ফেলে বাড়ি চলে গিয়েছে, অনেকে নিরুদ্দেশ। সভার শুরুতে বাজুস চট্টগ্রামের বিগত কার্যক্রমের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া আসন্ন বাজুস নির্বাচনের জন্য একটি স্বাধীন নির্বাচনী পরিষদ ঘোষণা করা হয়। সুষ্ঠু নির্বাচন করতে গেলে স্বর্ণ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে কাজ করছে বাজুস চট্টগ্রাম। এছাড়া স্বর্ণ ব্যবসায়ী ও তাদের পরিবারের জন্য নানান সুবিধা নিশ্চিত করতে বাজুস কাজ করছে বলে জানানো হয়। স্বর্ণ ব্যবসাকে ভবিষ্যৎ বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই শিল্পকে আরও আধুনিক করার জন্য কাজ করছে বাজুস। ঢাকা বা অন্যান্য সব জায়গায় মেহেরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।